গেলে সব ইলিশই পদ্মার হয়, কিন্তু ইলিশ তো খেয়ে আসলে স্বাদ পায় না। অনেক ইলিশ খেয়ে মনে হয় যে না, এই ইলিশ খাওয়ার থেকে হয়তোবা সিলভার কাপ খাওয়া মাছ খাওয়াই কিন্তু বেটার ছিল। তো আসলে কাস্টমার এই জায়গাটা কিন্তু আক্ষেপের জায়গা থেকে বলে যে না, ইলিশ খাবো, ইলিশের একটা আলাদা সুঘ্রাণ থাকবে। তারপর হচ্ছে কি আপনার যেমন অনেক ক্ষেত্রে আগেকার দিনে কিন্তু বলা হতো ইলিশ খেলে হাত হাত ধুলেও নাকি 2 দিনেও সেই গন্ধ যেত না, এতটাই সুগন্ধ ছিল। এই দিন আর নাই আসলে। তো সব কথা বলি যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা রূপালী ইলিশ। একটু ক্লোজ করে দেখা ইলিশটার শেপটা, আপনার ইলিশের শেপটা দেখেন, কালারটা দেখেন, রূপালী আভাটা দেখেন, তারপর এই যে বডিটা দেখেন কতটা মোটা। আর চ্যাপটার কথা কি বলবো, যে হাতেই তো দেখতে পাচ্ছেন। তো ইলিশ সামুদ্রিক মাছ হলেও পদ্মা, মেঘনার বিশেষ করে রূপালী ইলিশ যেটাকে বলা হয়, চন্দনা বা গুড়তা না, কিন্তু এইটা একবার ট্রাই করে দেখবেন, আশা করি স্বাদ পাবেন। তবে আসলে নদীর ভিন্নতা, খাবারের ভিন্নতা, জায়গা ভেদে কিন্তু ইলিশ মাছের তারতম্য হয়, স্বাদের তারতম্যটা আপনারা অনেকেই জানেন। তো তাদের বলবো আপনারা যারা ইলিশ খেয়ে আসলে স্বাদ পাননি, তারা একবার হলেও আমাদের নাহের চরের এই রূপালী ইলিশ ট্রাই করে দেখতে পারেন। আমরা আপনাকে কথা দিচ্ছি অগ্রিম কোনো টাকা ছাড়া অবশ্যই পাবেন। এর পাশাপাশি মাছের স্বাদের গ্যারান্টি পাবেন, কোয়ালিটির গ্যারান্টি পাবেন। তো আর দেরি কেন, দেশ ও প্রবাস থেকে নাহের চট অর্ডার করুন এই রূপালী ইলিশগুলো, তাও অগ্রিম কোনো টাকা ছাড়া। আসসালামু আলাইকুম।